আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার মাধ্যমে আপনি ইতিপূর্বে যত ডিভাইসে সাইন ইন করেছিলেন সবগুলো ডিভাইস থেকে একবারে লগ আউট হয়ে যেতে পারবেন। এতে আপনার ফেসবুক পেজটি আরও নিরাপদ এবং আরও সুরক্ষিত থাকবে। তো কিভাবে এই কাজটি করবেন তা দেখার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল এনভায়রনমেন্টে। ওকে, টিউটোরিয়াল দেখানোর পারপাসে আমি যে ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করেছি সেটির পাসওয়ার্ড পরিবর্তন করে আমি দেখাবো। তার জন্য আমি মোবাইল থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করব। আমি মোবাইলে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস খুঁজে নিচ্ছি। ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ক্লিক করছি। আমাদের ফেসবুক আইডিটি খুলে গেছে। তো এখানে এই যে ডান পাশে দেখুন প্রোফাইল পিকচার রয়েছে, তার উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে দেখুন নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক একটি অপশন রয়েছে, আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেব। এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি উইন্ডোটি খুলে গেছে। এই উইন্ডোর আন্ডারে দেখুন সেটিংয়ের পরে রয়েছে প্রাইভেসি শর্টকাট। আমরা প্রাইভেসি শর্টকাটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্রাইভেসি শর্টকাট উইন্ডোটি খুলে গেছে। এখন আমরা একটু নিচের দিকে আসব। এই যে দেখুন অ্যাকাউন্ট সিকিউরিটির আন্ডারে 2 নম্বর যে অপশনটি রয়েছে তা হচ্ছে চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তো আমরা চেঞ্জ ইউর পাসওয়ার্ডে ক্লিক করে দেব। চেঞ্জ ইউর পাসওয়ার্ড উইন্ডোটি খুলে গেছে। এখানে 3টি অপশন আমরা দেখতে পাচ্ছি। কারেন্ট পাসওয়ার্ড মানে বর্তমানে আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিতে হবে। নিউ পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি দিতে চান সেটি দিতে হবে। রিটাইপ নিউ পাসওয়ার্ড, আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন তা আবার পুনরায় দিতে হবে এবং সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। তো আমি বর্তমান আমার যে পাসওয়ার্ডটি রয়েছে তা আমি দিয়ে দিচ্ছি। আমি আমার ফেসবুকের পুরাতন পাসওয়ার্ডটি ইনপুট করেছি। এখন আমি নতুন পাসওয়ার্ড দিব। তার জন্য আমি নিউ পাসওয়ার্ডে ক্লিক করে দিব। আমার নতুন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। নতুন পাসওয়ার্ডটি আবারও আমি এখানে রিটাইপ নিউ পাসওয়ার্ডে দিয়ে দিব। আমি আমার পুরাতন পাসওয়ার্ডটি উপরে দিয়েছি, তারপর নতুন পাসওয়ার্ডটি দিয়েছি, তারপর নতুন পাসওয়ার্ডটি আবার দিয়েছি। এখন আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলে আমার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। তো আমি সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এখানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করে থাকেন যে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি কেউ জেনে ফেলেছে অথবা কেউ ব্যবহার করছে, তাহলে আপনি এখান থেকে সব ডিভাইস থেকে একত্রে লগ আউট করে দিতে পারেন এই অপশনটি সিলেক্ট করার মাধ্যমে। আর আপনি যদি এই অপশনটি সিলেক্ট করেন তাহলে যার মোবাইলে এই আপনার ফেসবুক আইডিটি খোলা ছিল, পাসওয়ার্ড চেঞ্জ করার পরও সে মোবাইল থেকে আপনার ফেসবুক আইডিটি আবার চালাতে পারবে। তো আমি চাচ্ছি কেউ আমার ফেসবুক আইডিটি আর না চালাক, অথবা অন্য কোনো ডিভাইসে আমি অন করে আমার ফেসবুক আইডিটি সাইন ইন করে রেখেছিলাম, আমি জানি না। তো তার জন্য আমি রিভিউ আদার ডিভাইস দিয়ে দিব। দিয়ে দিলে সুবিধা হবে কি, আমার অন্যান্য যে ডিভাইসে আমি সাইন ইন করেছি বা করে রেখেছিলাম সকল ডিভাইস থেকে একবারে সাইন আউট হয়ে যাবে। তো আমি এভাবে আমার ফেসবুকের নিরাপত্তা দিতে পারবো। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দেব। এই যে দেখুন আমার পিসিতে এবং মোবাইলে সাইন ইন করা আছে, আর অন্য সকল ডিভাইস থেকে যেহেতু করা নাই শো করছে না, আর করা থাকলেও আপনার একসাথে লগ আউট হয়ে যাবে। এভাবে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে আপনি সকল ডিভাইস থেকে একত্রে সাইন আউট করে দিতে পারেন এবং আপনার ফেসবুকের নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারেন। এভাবে আপনি অতি সহজেই আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং সমস্ত ডিভাইস থেকে সাইন আউট করে দিতে পারবেন। তো আমার এই ছোট ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।